পুরুষের প্রতি আইনি বৈষম্য, পুরুষের প্রতি আইনি বৈষম্য, পুরুষের প্রতি আইনি বৈষম্য। দীর্ঘদিন ধরে এই পুরুষরা বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে। আমরা দেখছি যে যেই আইনগুলো তৈরি করা হলো নারীকে সুরক্ষা দেওয়ার জন্য, সেই আইনগুলোর অপপ্রয়োগের মাধ্যমে আসলে পুরুষদেরকে নির্যাতন করা হচ্ছে, যেটা কাম্য ছিল না। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা দেখছি অনেকগুলো আইনকে নারীকে প্রিভিলেজ দিয়ে করা হয়েছে শুধুমাত্র নারীর সুরক্ষার একটা ঠুনকো অজুহাত দিয়ে, কিন্তু আমরা দেখছি তার প্রচুর পরিমাণ মিসইউজ হচ্ছে, যার কারণে সমাজের একটা বিশাল অংশ পুরুষ যারা এই আইনের ফাঁদে পড়ে নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে, যেটা কখনোই কাম্য ছিল না। এইড ফর ম্যান ফাউন্ডেশন এই সমস্ত সমস্যাগুলোকে যৌক্তিক সমাধান, এবং আমরা জানি বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে এবং রাষ্ট্র একটা বৈষম্য বিরোধী একটা মনোভাব নিয়ে বৈষম্যকে বিলোপনের একটা উদ্যোগ নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। যদি রাষ্ট্র সংস্কার হয়, সেখানে পুরুষ যারা বিশাল একটা অংশ জুড়ে এই রাষ্ট্রের ভূমিকা পালন করে যাচ্ছে, যারা পররাষ্ট্র ক্ষেত্রে, যারা স্বরাষ্ট্র ক্ষেত্রে, যারা রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা ক্ষেত্রে, পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ, আমি আবারও বলছি বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে 95% পুরুষের অংশগ্রহণ থাকে। যারা রাষ্ট্র, পরিবার, সমস্ত মানুষের জন্য নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে আইনি বৈষম্য এবং ফাঁদে ফালানোর কোনো যৌক্তিকতা নেই। এবং আমরা দাবি করি যে অতি দ্রুত আমরা এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে 13 দফা দাবি পেশ করেছি। সেই দাবিগুলোকে পূরণ করে রাষ্ট্রের মধ্যে নারী, পুরুষ, শিশু সকলের জন্য সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি করতে হবে, যেখানে আমরা দেখতে পাবো যে নারী বা পুরুষ বিবেচনায় নয়, মানুষ বিবেচনায় বিচার হবে। একজন নারী অপরাধ করতে পারে না অথবা একজন পুরুষ অপরাধ করতে পারে না, এই ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন বা এই ধরনের একটা প্রিসাইড মাইন্ড যে পুরুষ হইলেই সে অপরাধী, নারী হলেই সাধু, এই মাইন্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে অপরাধী, তার পরিচয় শুধুমাত্র সে অপরাধী, সে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি স্বামীদেরকে ঘুমের ওষুধ খাইয়ে নারীরা হত্যা করছে। কয়জন নারীর বাংলাদেশে ফাঁসি হয়েছে? বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ব্রিটিশ আমলে বাংলাদেশের একজন নারীর ফাঁসি হয়েছে। পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি হয়নি। তাহলে কি নারীরা অপরাধ করে না? নিশ্চয়ই করে। তাদেরকে অপরাধের দায় মুক্তি দেওয়া হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয় না। তাহলে কি হবে? যদি কেউ মনে করে যে আমি অপরাধ করলে শাস্তি পাবো না, সে কি করবে? অপরাধে উৎসাহী হবে। তাহলে কি রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে অপরাধী হয়ে ওঠার জন্য উৎসাহ প্রদান করছে? আমরা বলছি নারী বা পুরুষ নয়। যদি এমন মনে হয় যে পুরুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, তাহলে যদি লিঙ্গ নিরপেক্ষ আইন হয়, পুরুষরা শাস্তির আওতায় বেশি আসবে, নারীরা কম অপরাধ করলে তারা কম শাস্তির আওতায় আসবে। কিন্তু এটা কোন আইন? শুধুমাত্র পুরুষ হলেই আপনার পারিবারিক সহিংসতা আইনে মামলা করতে পারবে না, নারী হলেই সে পারিবারিক সহিংসতা আইনে মামলা করতে পারবে। এই ধরনের বৈষম্য বাংলাদেশে চলতে পারে না এবং আমরা তা চলতে দেব না। আমাদের যতদিন পর্যন্ত এই দাবিগুলো আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। অনেকে নির্দোষ এবং নিরীহ হওয়া সত্ত্বেও বাংলাদেশে যে বিদ্যমান আইনি কাঠামো রয়েছে, তার মাধ্যমে নির্যাতনের শিকার, হয়রানির শিকার, অনেকে অসহায় হয়ে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এক পর্যায়ে নির্দোষ হিসেবে নিজেকে প্রমাণ করেন। কিন্তু তাকে বিনা দোষে যারা আসামির কাঠগড়ায় দাঁড় করায়, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট পরিমাণ আইনি সুযোগ বাংলাদেশে নেই। আমি নারী, সে পুরুষ, সেই জন্য দুইজনের দুই রকম বিচার হবে সেটা আমি চাই না। সবাইকে একরকমভাবে জাস্টিস করতে হবে। এখানে নারী পুরুষ যার ক্ষমতা থাকবে, সে নারীর জায়গা বা পুরুষের জায়গা সবাই একই থাকবে। কেউ যদি রাইট প্লেসে থাকে, সে আমার মনে হয় কোনোদিন অন্যায় করতে পারবে না। নির্যাতনের শিকার হয়ে যাচ্ছেন অনেক পুরুষ লোক। আমি আশা করব যে আমাদের বিচার বিভাগ এই বিষয়গুলি ভালোভাবে জাস্টিফাই করে দেন, তারা ব্যবস্থা নিবে। যে কোনো মামলা হলেই একজন ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বা তার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ হবে, সেইটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি।
যে নারী নির্যাতন যে এই যে মামলা হয়, আপনার নারীদের আইন ব্রিটিশ সরকার করেছে, কারণ ব্রিটিশদের ওখানে, কারণ নারীরা যেভাবে এগিয়ে আসছে, যেভাবে কাজ করছে, আমাদের বাংলাদেশে সেভাবে মূল্যায়ন হচ্ছে না। তা আমি বলবো যে অন্যদের দিকে না তাকাইয়া আমরা নিজেদের দিকে তাকাই। পুরুষরা আমরা এখানে দেখছি এই মিডিয়াতে এই কিছুক্ষণের মধ্যে, ধরেন এই 1 ঘন্টা ধরে সকাল থেকেই কেউ দেখতেছি যে হাসি চল করছেন, কেউ একটু কিউরিসিটি করছেন, এই যে দেখো এরা পুরুষরা নির্যাতিত হয়েছে। আমরা নির্যাতিত না ভাই, আমরা সফল পুরুষ, আমাদের ঘরে সফল নারী, আমাদের প্রতি হ্যাপি। আমরা আসছি যেই সব ভাইরা নারী নির্যাতন মিথ্যা মামলায় যারা অপরাধী হয়ে জেলখানায় আছে, তাদের মামলা প্রত্যাহার হোক। আর বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আমরা চাই নারী এবং পুরুষ সম্মিলিত আইন হোক, সুন্দরভাবে যেন এই মধুর হোক, সমান অধিকার সবাই। আসসালামু আলাইকুম।